বিচার আসমান থেকে শুরু হয়ে গেল, স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বতের ঝগড়া, এক পর্যায়ে 3 কথায় বিদায়। স্বামীর এই গালিতে বিবি বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ি চলে যাওয়ার পরে দীর্ঘ 1 বছর চলে গেল। আল্লাহর বান্দি দোয়া করেছেন, আল্লাহ একজন স্বামী পাইলাম, চরিত্র বড় ভালো না, তুমি একজন ভালো চরিত্রের বান্দা আমার জন্য মিলায়া দাও। আল্লাহ এবার নতুন স্বামী দিলেন, বড় ভালো দিনদার। নতুন স্বামীর বাড়ি যাওয়ার পরে দাম্পত্য জীবনে এবার সুখময় জিন্দেগি চলছে। আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আবার ভিক্ষুক এসে দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। এবার স্বামী কয়, বিবি ভিক্ষুক মেহমান, তারে বিদায় দিয়া লই, এরপরে কথা। দরজা খুলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার? বলে আমি ভিক্ষুক, আমারে ভিক্ষা দাও। আল্লাহর বান্দা বলে, খানা খেয়েছেন? বলে না। বলে ভেতরে বসেন, যা আছে তা দিয়ে মেহমানদারি করি। এবার মেহমান, ভিক্ষুক ঘরের মেহমান, বিবির গিয়া কয়, খানার আয়োজন করো, যা আছে তাই। আল্লাহর বান্দী খানার কিছু আয়োজন করে সামনের রুমে দেয়। আল্লাহর কুদরতের পরীক্ষা, পর্দার আড়াল দিয়ে এক ফাঁকে ওই ভিক্ষুকের নজরে পড়ে গেল স্ত্রীর চোখ। চোখে দেখে আল্লাহর বান্দি ভিতরে গিয়া গুনগুন করে চোখের পানি ছেড়ে কান্না করে। স্বামী বলে, বিবি কান্নার কি কারণ? বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি। কি আল্লাহর কুদরত? আল্লাহর বান্দা বলে, ও আমার স্বামী, এবার ভালো করে শুনে নাও, আমি কেন কান্না করি জানো? ওই আল্লাহর কুদরত, আমার ঘরের সামনে রুমে যেই ভিক্ষুক খানা খায়, আমি তাকায়া দেখলাম এটা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را دل جو خالی یاد حق سے اے جوا کھانا شیطا ہے یو دل بے غما संग देला सैक़ लेला पाके कून सीना बाती गे मोहब्बत चाके कून सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند
ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সাতমুরা হাফেজিয়া আরাবিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও পুরস্কার বিতরণী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন 26 সেপ্টেম্বর 2018 মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, মোবারকবাদ তাদের জন্য। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন মাইক, লাইট, প্যান্ডেল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে উপস্থিত হয়ে দোয়া করে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো মহব্বতে পড়েন কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের ভেতর থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিশ্চিতভাবে যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ পাক তাদের উপরে অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এবং নিশ্চিত যারা আল্লাহর নিয়ামতের সাথে নিমক হারামি করবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, নাফরমানি করবে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য এক জেলখানা, বেঈমান, বিধর্মী, ঈমানহারা মানুষের জন্য একটি শান্তির জায়গা, বালাখানা। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাকের ওয়াদা, যারা নিয়ামতের শুকর আদায় করবেন আল্লাহ তাদের উপরে নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহর ওয়াদা কতটুকু মিথ্যা? কথা নেই, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা
আল্লাহ পাকের বান্দার কাজ। যারা নিমক হারাম, নুন খায় গুণ গায় না, এদের নিমক হারাম করে। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, এখানে আসছেন এটাও নিয়ামত, বসতে পেরেছেন এটাও কি নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করা আল্লাহর কাছে বড় দামি একটি সম্পদ, আর শুকর আদায় করতে পারাটাও একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলতে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যদি নিয়ামত গণনা করো শেষ করা যাবে না, কখনোই যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় দামি এক পয়গম্বর, তার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। একদিকে সে হলেন নবী, দান করেছেন আল্লাহ নবুয়ত। অপরদিকে আল্লাহ পাক দাউদ নবীকে দান করেছেন হুকুমান। একদিকে তিনি নবী হয়ে কালেমার দাওয়াত দেয়, অপরদিকে আবার রাষ্ট্রের চেয়ারে বসে উম্মতের ইনসাফের বিচার করেন। নবুয়ত আর হুকুমত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে বললেন, হে দাউদ আমার শুকর আদায় করো নিয়ামতের। দাউদ বললেন, হে আল্লাহ আপনার নিয়ামতের শুকর আদায় করা আমার দ্বারা সম্ভব না। কেন? বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে হবে না, আপনার শুকর আদায় করার জন্য তৌফিক লাগবে, দয়া করে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বললেন, ও দাউদ আমি তোমাকে তৌফিক দিয়া দিলাম। দাউদ নবী আল্লাহর দেওয়া তৌফিক পাওয়ার পরেও আবার বলেন, পারবো না রে মালিক। কেন? ও আল্লাহ তোমার তৌফিক এত বড়, সেই তুলনায় আমার শুকর একেবারেই ছোট। আল্লাহ বলেন, ও দাউদ এটা যখন তুমি উপলব্ধি করতে পেরেছো, আমি আল্লাহ তোমার এই বিনয়ে, তোমার এই আফসোসকেই শুকর হিসাবে কবুল করে নিলাম। আফসোসেরও বড় দাম। এক মুসলমান টুপি পরতে পারে না, কিন্তু দিলের মধ্যে আফসোস টুপি পরা দরকার, কিন্তু পারি না, বিভিন্ন ঝামেলায় পড়ে আছে। এই আফসোসটারও অনেক দাম। দাড়ি রাখা দরকার, ও আল্লাহ পারি না, মনে মনে দোয়া করে আল্লাহ রাখার তৌফিক দাও। বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পারি না। একজন দোয়াওয়ালা পেয়েছি, হুজুর দোয়া করবেন আমি যেন নবীর তরিকা মতো চলতে পারি। মনে বড় দুঃখ, এমন একটা চাকরি করি দাঁড়িয়ে রাখলে চাকরি ছুটে যাবে। হুজুর দোয়া করেন হালাল রুজির একটা কামাই যদি পাই, এই বেনামাজির দরবারে আর চাকরি করার ইচ্ছা আমার নাই। এই আফসোসের এত দাম, এত দাম, এক সময় দেখা যাবে আফসোসের কারণে বন্ধ দরওয়াজার তালা আল্লাহ খুলে দিবে। তাআতে তৌফিক তাআত হামজাতু আমানা ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাকের তৌফিক বড় একটা নিয়ামত। আল্লাহ পাকের কাছে তৌফিক চাও। পেটে ক্ষুধা আছে, খানা চাও। বিনা বাতাসে পানি যেমন নড়ে চড়ে না, এরে আল্লাহর বান্দা বাচ্চা কান্না না করলে মা যেমন দুগ্ধ দেয় না, আল্লাহর কাছে কান্না না করলেও আল্লাহ বান্দাকে দেয় না। বান্দা হিসাবে যেটা প্রাপ্য অতটুকু দিবে, বেশি দিবেন না। আর বান্দা যত চাইবে আল্লাহ খুশি হয় তারে আরো বেশি দিবেন। সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন কেমন দামি, খাজা মাইনুদ্দিনের মতো কথা বলেন না। রাহমাতুল লিল আলামিন কেমন দামি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো
ঈসা নবীর মতো, মুসা নবীর মতো। কেমন দামি আমার নবী, যার কোনো তুলনা আছে? তুলনা টুলনা বুঝি না, নবীর থেকে আমার পীর বাবা বড় দামি, মাইজবান্ডার দামি। এই পাবলিক, নবীর থেকে মাইজবান্ডার দামি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আটরশি, কুতুববাগ, চরমনাই, উজানি, ফুরফুরা, জৈনপুর, সারসিনা, কেউ দামি না। আসতে পারে, কপাল ফুটতেছে। নবীর মতো দামি কেউ আছে? কোন সাহাবী, কোন নবী? সবাই একমত। আওয়ামী লীগ একমত, বিএনপি, তরিকতপন্থীরা, কোন দ্বিমত নাই। সবার থেকে দামি কে? রাহমাতুল লিল। এই নবীর কি নাম? আইয়ে না, আইয়ে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছেন না? বলেন তো কয়টা গুনাহ হলো নবীর নাম নেওয়াতে? একটাও না। পীর সাহেবের নাম নিলে বেদবি হবে কেন বল? এই টাটকা ভণ্ড বল। নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন বল? তোর বাপের দেওয়া সম্পদ পাইছো তো। পীর দামি না নবী দামি? নবীর নাম নিলে গুনাহ হবে? কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া, নবীর নাম নেওয়াতে গুনাহ হবে? তাহলে পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? কথা কন না কেন? যদি পীরের নাম নিলে বেয়াদবি হয়, নবীর নাম নিলে তুই টাটকা কাফের। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। এগুলো সব হলো ধর্মান্ধ মূর্খ। কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই। গাঞ্জা খাইতে খাইতে চান্দি সব গরম হয়ে আছে। কি যে বলে ও জানে না, ওর মা বাবাও জানে। তুই যে পাগল হয়ে গেছ, তোর বউ জানেনি? ভণ্ড, মুনাফিক, লজ্জা নাই আবার আশিক রাসূল দাবি করো। রসুলের আশিক তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা। ঘুষখোর তো রসুলের আশিক না, সুদখোর তো রসুলের আশিক না। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন, হেদায়েত তো চায় না। কেমন কপাল বুঝছে? রিকশা দিয়া হুজুর যাচ্ছেন, নামায় দেওয়ার সময় কয় হুজুর দোয়া চাই। হুজুর বলে আল্লাহ হেদায়েত দান করুন। রিকশা এলাকায় হুজুর নাউজুবিল্লাহ আপনার 14 গোষ্ঠীরে দান করুন। রিকশাওয়ালা ভাবলো এটা কোন জগতের জানি আবার গজব। হেদায়েত এত বিশাল একটি সম্পদের নাম। মায়ার নবীও বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ হেদায়েতের দরজায় তুমি কবুল করে নাও। প্রতিদিন নামাজেই তো আমরা হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাই না? হেদায়েত চাই সোজা পথের, চলি বাঁকা। চলি কি? মসজিদের মিনারে আযান। মুসলমানের সন্তান বলে নামাজ পড়বি না, বলে কবরের টেনশনে আছি, নামাজ পড়ে বলব। আছে না নাই? কপাল পড়িস না রে বাবা। কত বড় বড় বাহাদুর এই জমিনে ছিল, আজকে সব ফকিন্নি হয়ে কবরে আছে। কোন হিসাব নাই, নাম নাই। চট্টগ্রামে গেলে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম। কে সে আমানত? যিনি একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল। আজকে ডিসির খবর নাই, অস্তিত্ব নাই, অথচ আমানত শাহকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। বিধর্মীরাও তার নামটা মহব্বতে স্মরণ করে। এই সম্মানের পেছনে ঘুষ লাগছে না? এই পাবলিক, ঘুষ লাগছে?
চান্দি গরম করো কেন? যে কওমিয়া লগ সরকার সনদ দিছে, তোর চান্দি গরম কা? কি ব্যাপার? পাইছো কি? তুই বুঝো না তোরটা সরকারি করতে জুতা খায়, আর সরকার টাটকা খাওন দিয়া দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে মোহাব্বতের নজর দিয়া এই সনদ দিয়েছেন। বুঝেন কিছু? বুঝেন? বুঝিয়েই থাকেন, একেবারে ঠোঁট বুঝায় থাকেন, খুলিয়ে ভালো করে মনে রাখে মুমিন, এই জমিনের মধ্যে কাফের নিয়ে কোনো টেনশন নাই, ইহুদি নিয়ে কোনো টেনশন নাই। ইসলাম ও মুসলমানের টেনশন হলো ইসলামের নামদারি টাটকা মুনাফিক। নিয়ামতের শুকর আদায় করো রে গোলাম। কি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। বলে রে বান্দা, দুনিয়ার যত মাখলুকাত, এই মাখলুকাতের ভেতরে এক নাম্বার দামি শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। সন্দেহ আছে? কোনদিন আল্লাহর কাছে বলি না আল্লাহ তুমি আমাকে মানুষ বানায় দাও, আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ না বানায় অন্য কিছু বানাতে পারতেন নি? আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমাদেরকে বানাইলেন। এই একটা নিয়ামতের জন্য যদি সিজদায় পড়ে যাও, আর এক সিজদায় কিয়ামত কায়েম হয়, কিয়ামত কায়েম হবে, শুকর আদায় শেষ হবে না। তা কিয়ামত গর্ব গুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজর দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফরে নিয়ামত কফত বিরুকুনা। আল্লাহর কাছে কোনদিন বলেছেন কি আল্লাহ মানুষ বানাও? কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহ শুধু মানুষ বানায় শেষ করেন নাই। এই মানুষ এই জমিনের মধ্যে কত ধর্মাবলম্বী আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। ইমানদার জবাব চাই, শুধু মুমিন ছাড়া বাকি বিধর্মীরা জান্নাত পাবে? কথা বলেন। কিন্তু যেই দরবার শরীফে লেখা আছে আমার দরবারে কোন ধর্মের ভেদাভেদ নাই, হিন্দু আসো ওয়েলকাম, খ্রিস্টান আসলো ওয়েলকাম, খালি বাবার লগে সাক্ষাৎ করবি, জান্নাতের টিকিট রেডি। নাউজুবিল্লাহ কর না। সুযোগ পাইলে দৌড়, আপনিও তো দান না, কম দেন। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ভিন্ন কোন ধর্ম আল্লাহর কাছে কবুল না। আরে নবীর উম্মত, অথচ যদি কোন পীর নামের কেউ বলে আমার দরবারে কোনো ভেদাভেদ নাই, আসলেই জান্নাত, পীর না ভণ্ড? আরো আস্তে করে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ইসলামওয়ালা মুসলমান ছাড়া নাজাতের দরজা কেউ পাবে না। এজন্যই আল্লাহ পাক বারবার বলেন, ও মুমিনের দল, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওরে মুমিন, ইসলামের কলেজের মধ্যে ঢুকে যাও, খবরদার
আমার দরবারে মুসলমান ছাড়া কোনো দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কেউ মরবা না, ডাক্তার না হয় মরবা না কইছে, মুহাদ্দিস না হয় মরবা না বলছে, ইঞ্জিনিয়ার না হয় মরবা না বলা হলো। কি বলা হয়েছে? মুসলমান বড় দামি একটি সম্পদ, একটি পরিচয়। ও আল্লাহর বান্দা, মুহাদ্দিস হয়ে গেছো, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল, মুফাসসির হতে পারলা, মুসলমান হওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার আইনানে খুদ বদসতে খা জাদাদা। এরে নবীর উম্মত, আল্লাহ দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে বানাইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কন না কেন? কি বলবেন? কি বলবেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বলেন নাই তারা সৃষ্টির শ্রেষ্ঠ ইতর। চিল্লায়া জিহ্বা নাড়ায় আল্লাহর মুহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। কোরআন খারাপ না ভালো? কি এমন একটা কিতাব যে পড়লেই দিল শান্ত, শুধু তেলাওয়াতটাই দিলটা শান্ত। অথচ এই কোরআন যে পড়তে জানে না তার ইমামতিতে দিলে হবে? কথা বলেন না কেন? খোদার কসম, যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানবে না, এ যেমন মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা নাই, উম্মতের নেতৃত্ব দেওয়ারও কোনো যোগ্যতা নাই। আমি তাবলীগ মানি, আমি তাবলীগে যাব, পীরের কাছে যাব, জিহাদের ময়দানে যাব, তবে নেতৃত্ব দিতে হবে উলামায়ে কেরাম, ভিন্ন কোন পণ্ডিতের কথায় চলা যাবে না। কথা বুঝেন না? এই নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, এটা আমার বাবার কথা নয়, রাসূলের কথা। ইসলামের ধারক বাহক উলামায়ে কেরাম কোন পণ্ডিত নয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর বলেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। অতএব উলামায়ে কেরামদের নেতৃত্ব ছাড়া আমরা কারো কথায় উঠবো না, বসবো না। এর থেকে সহজ আর কোন ফাইনাল আনসার আছে? এরপরও তুমি যদি গরুরে কইডাই আমার মা, তোর সাথে ঝগড়া করার টাইম আমার, তোর পথে তুই আমার পথে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন আল্লাহ দয়া করে মুসলমান, দয়ার নজরে মুসলমান বানাইলেন। হিন্দু বানাইলে পারতেননি, ইহুদি বানাইলে পারতেননি। আল্লাহ বলেন তাকায় দেখ কত দলে দলে হিন্দু মুসলমান হচ্ছে। নবীজির বিদায়ের পর লক্ষ লক্ষ বেধর্মীরা কালেমার পতাকা তলে ঢুকে গেল শুধু নবীর আদর্শ দেখার কারণে। অথচ বড় দুঃখ হয় রে মুমিন, তুমি নবীর সেই আদর্শের উম্মত হওয়ার পর আজকে চুল কাটতে গিয়া ইন্দুরার বান্দর হইয়া ক্রিকেটারের গোলাম। তো লজ্জা গেল কই? কোথায় গেল লজ্জা শরম? লা ঈমানা লিমান লা হায়া আলা, নবী বলেন যার লজ্জা নাই তার ঈমান আমিও মানুষ, তুমিও মানুষ, চোখের সামনে গোপন কিছু না। কই
টুপিদারি কোরআন পড়ার কারণে কি আমরা না খায় মরে গেছি? খয়রাত করে খাই, কথা কন না কেন? খয়রাত করে খাই। তুমি চুরি করো না, এলে ডাকাতি করো, আর আল্লাহর শুকর আমাদেরকে মানুষ কলিজা দিয়ে দেয়, কলিজা। কথা হয় না? গত রমজানে ঢাকার এক বড় কওমি মাদ্রাসায় 53 কোটি টাকা দান করছেন হাজী সাহেব। কত কত? ঢাকার বড় একটা কওমি মাদ্রাসায় দান করছে, দিয়া কয় হুজুর কিছু বেশি দিতে পারলাম না। রিজিকের মালিক কে? এটি এমনি হয় নাই। রাতকে রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে চোখের পানির বদৌলতে। আর তুমি মুনাফিক, টাটকা ফতুয়া দাও, অজের প্যান্ডেলে কান্না বেদা। আর একটা চোরের ঘরের চোর, ওখানে আমি গোপনে কান্দি, গো প্রকাশ্যে কান্দি না। আমি কিন্তু মাথার উপরে ঢাকা ফারুক। তো যেই বান্দা আল্লাহর মহব্বতে গোপনে কান্না করবে, ওই বান্দা কোরআনের কথা শুনবে, জাহান্নামের কথা শুনলে গোপন আর ওপেন নাই, অটোমেটিক তার চোখ থেকে পানি আসবেই। মুনাফিক মুফতি লাগায় বেহায়া। আল্লাহ কোরআনে বলে বেশি বেশি কান্না করো, রসুল হাদিসে বলেন কান্না করো। কান্না আসে না, বাহানা করো। কত বড় বেলাজা, নির্লজ্জ। দেখ দেখ চোখে পানি নেই, হু দেই খান কয় না, এই বেলাজা নাই এরকম। অথচ রসুল কয় কান্না যদি না আসে, কান্নার কি করো? বাহানা করো, তাতেও সওয়াব। আর তুমি উপহাস করো, কপাল পরা, তুমি উপহাস করো। আর তোমার তো কান্না আসবে না, তোমার জিব্বা হলো গালি আর গালি। তোমার তো দিল পুরা আরশের লগে লাগিয়ে গেছে, তোমার তো কান্না আসবে না। রাগ করতেছেন? আহা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইও সারা জিন্দেগি কান্না কান্না কান্না। ওমরের কান্নার ইতিহাস, আবু বকরের কান্নার ইতিহাস। কান্না এত দামি একটি সম্পদ, মুহূর্তে বান্দা জান্নাতের মেহমান হয়ে যায়। কান্না না। এই যুবক, বহুত তোমরা দামি, আমি মানি, দিল থেকে মহব্বত করি। আচ্ছা বলো তো, কোরআন শরীফ সত্য? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? যুবক, এইবার প্রশ্নের জবাবটা একটু চিন্তা করে দিও। কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে? মিথ্যে কথা বলবা না, সত্যি বলো, আছে? এটা কতটুকু মিথ্যা? সত্য? আল্লাহর মহব্বত নিয়ে বলো, সত্য? বলো তো, কোরআন শরীফে জাহান্নামের বয়ান আছে? এগুলো মিথ্যা। সত্য? তাহলে তুমি মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন, ডাউনলোড করে এরপরে জাহান্নামের কিছু বয়ান দেখো। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরার তরজমা পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তরজমাগুলো পড়ে দেখ, বাংলা কোরআন পড়ে দেখ। জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান। এই মিয়া, আমি তো বয়ান করি। হাদিস শরীফে রাসূল বলেন, ওরে আমার নবী যখন নামাজে জাহান্নামের আয়াতগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে চিল্লাইতেন। নবীজি একদিন নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ কি করতেছেন? হাদিসের ইবারত
ওয়াজ মাউইযাতান বালিগাতান, নবী বয়ান করতেছেন, উম্মতের এত কাদাই কাটতেছেন, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার আওয়াজ। একজনের কান্নার কাইফিয়ত এক এক রকম হইতে পারে, কেউ চিল্লায় কাঁদে, কেউ আস্তে আস্তে কাঁদে, আছে না? আবার কারো কান্নার আওয়াজ নাই, চুপে চুপে কান্দে। এখন যে চুপে চুপে কান্না করে সে কি বলবে তুই জোরে কাঁদো কেন? ওর হালাত তো ওই সময় বলা যায় না। কেউর মা বাবা মারা গেল, সন্তান কাঁদে না? কেউ একেবারে চিৎকার করে পুরা এলাকা গরম করে দেয়, কেউ আর একটু হালকা কাঁদে, আবার কেউ পর্দার আড়ালে গিয়া কাঁদে, আছে না নেই? এটা যার যার ব্যক্তিগত বিষয়। কেউ আবার মাটিতে গড়াগড়ি খায় আর কাঁদে, আমার মায়ে গেছে রে, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাবার পর বিধর্মীর ঘরে পাঠায় নাই, মুসলমানের ঘরে পাঠাইলেন। এটা আল্লাহর বড় নিয়ামত। এক এক করে যদি শুকর আদায় করো বান্দা, কিয়ামত হবে, শুকর আদায় শেষ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, মুসলমান হওয়াতে আপনারা বেজার না খুশি? আল্লাহ বলেন শুধু মুসলমান বানায়া শেষ করি নাই, কতজন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে আখিরি নবীর উম্মত বানাও। আমরা কি কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও? আপনারা করেছেন? কেমন আমার নবী, যে নবীর উম্মত আল্লাহ বানাইছেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইতো। ওরে নবীর উম্মত, আমার মায়ের নবীর কারণে আজ বেঁচে গেছো। নবী দোয়া করেছেন, না হয় আমার গুনার দিকে যদি আমি তাকাই মনে হয় যেন আমার থেকে রাস্তার কুকুর অনেক ভালো। কুকুরে জায়গা নিয়ে কারাকারি করে, যেখানে রাত সেখানেই কাল, কথা কন না কেন? আর আমরা কারাকারি করিনি, কথা কন। এক জমিনের 6 বার জাল দলিল দিয়ে টাকা খায়, নাই নাই? তাহলে বোঝা গেল তুই কুত্তার থেকেও খারাপ। কুত্তাটা মালিকের গোলাম, মালিকের থেকে বেতন নেয়নি, 1 টাকাও বেতন নাই, কোন 3 বেলা খানাও। ওরে যা পায় খানার পরেরটা পায়, লাথি পায়, এরপরও মালিকের সাথে বেয়াদবি করে না। আর আল্লাহর দেওয়া সব পাইয়া আমরা মালিকের চিনলাম না, আমি কুত্তার থেকেও খারাপ। আমি কইছি না? শোন এবার আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান্নামী। কম না বেশি? অধিকাংশ। কেন? এদের অন্তর আছে, অন্তর দিয়ে আল্লাহর গবেষণা করে না, আল্লাহর কুদরত নিয়ে কোনো ফিকির করে না। গবেষণা ফিকিরের জন্য আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম। পশুর মধ্যে ফিকিরের কোনো মেধা নাই, ফেরেশতার মধ্যেও নাই, আমি মানুষ বানাইলাম। আল্লাহ মানুষের দিকে নজর করে বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। ওরে মানুষ, দিল দিলাম গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য, এই বান্দাকে যা দেখতে বললাম তা দেখে না,
সারা দিন রাত ফেসবুক দেখে, আসেনি? ও কপাল বন্ধ ভাই, জীবনটারে নষ্ট করলি, চোখ নষ্ট করলি, খবর নাই। কান দিলাম শুনে না, যা শুনতে বলছি তা না শুনিয়া সারা রাত হিন্দি গানের তার লাগায় কানের ভেতরে ঘুমায়, আছে না নাই? ও নির্লজ্জ মুসলমান, একটু কি ভয় লাগে না? কত মানুষ ঘুমের ঘরেও তো মরে গেল। তুই যে হিন্দি গানের তার লাগায় ঘুমাও, আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয় কি উপায় হবে? একবারও কি ভয় লাগে না? তুই হিন্দি গানের তার লাগায় ঘুমাও, তোর মায়ে যদি বাধা দেয় তুই মায়ের দাও গালি। আর আমিও তোর মতো যুবক, আমি টুপি মাথায় দিয়ে ঘুমাই। আজরাইল যদি আসে, আসার পরেও যেন দেখতে পায় আমার কিনারায় মাথার পার্শ্বে নবীর সুন্নাত। আর তুমি টুপি দেওয়ার আগে কিলাকিলি লাগাইছো, কালোটা দিব নাকি সাদাটা দিব রে? ওরে কপাল পোড়া, আগে টুপি ঢুকা, এরপরে কিলাকিলি কর, না ঢুকাইয়া বাটপারি করিস না। এই বেহায়া, আগে টুপি দে, এরপরে কিলাকিলি কর। কি লালটা দিবি না কালোটা নিবি না তাল গাছেরটা দিবি? তাল গাছের আছে না? হ্যাঁ, না প্লাস্টিক দিবি নাকি লোহার দেওয়া নাই দিবি? আগে একটা ঢুকো, আগে নামাজ পড় ৫ ওয়াক্ত, এরপরে নাবিতে বাঁধবি না মাথায় হাত বাঁধবি এটা পরে। আগে নামাজ পড়। আগের থেকে কিলাকিলি, আগের থেকে কিলাকিলি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলে ভাইরা আমার। আর একটু সামনে যাব না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন আমার নিয়ামতের শুকর আদায় কর। কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম নাকি হালাল? কেমন একজন নবীর উম্মত হয়েছে রে মুমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে মেশক আতর হিসেবে ব্যবহার করতাম। সেই নবীরে তোর কানে শুনতেছো সন্ত্রাসী বলে গালি দেয়, তোর কষ্ট লাগে না? তোর পীরের বিরুদ্ধে কইলে তোর চান্দি গরম হয়। আল্লাহ হেদায়েত দান করেন। কেমন একজন নবী, ও নবীর আশিক, যে নবী রাস্তা দিয়া চললে দুপাশের গাছ নিয়ে সালাম জানায়। মিথ্যা? যে নবী এত দামি, আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, এমনকি আল্লাহ নবীর পাগল। কপাল পুড়েছে, তুই পাগল হইলি না? আহা, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন। কেমন দয়ার নবী আমার, যে নবী গর্ব করে বলেছেন আমি নবী জান্নাতে না ঢুকলে অন্য কারো ঢোকার কোন সুযোগ। সেই নবীর সুন্নত মানতে পারলা না, সুন্নতের টুপি নাই, সুন্নতের দাড়ি নাই, সেই নবীর আদর্শের লম্বা জামা নাই, সেই নবীর আদর্শের ফাগরি নাই, সেই নবীর আদর্শে পর্দা করো না, সেই নবীর আদর্শ মতে ব্যবসা করো না, সেই নবীর আদর্শ মতে তুমি নবীর তরিকা মতে জীবন চালাও না। তুমি যদি বলো আমি নবীর আশিক, এই জমিনে ১ নম্বরের তুমি বড় বাটপার। তুমি হায় হোসেন কইয়া চিল্লাও না, ওই বাটপার। কে সে হুসাইন? মানুষের গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করব, এই স্লোগান দিতে গিয়ে শহীদ হয়ে গেলেন। মানুষের কোন গোলামি চলবে না। কার গোলামি? আর আজকে তুমি হোসেন হোসেন কয়ে চিল্লাও বেহায়া, যে নামটা শুদ্ধ করে বলতে পারো না, নাম কালাম কয়ে কাল্লা। হোসাইন রসুলের কত কলিজার টুকরা,
একক তো নামাজ ছাড়ে না, তুই ফজরও পড়ো না, বেপরদায় স্লোগান দিচ্ছ। আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে বলেন। নিজে আমল যা করবি করবি, গালি দিয়ে সব শেষ করছে। টুকটাক যদি কিছু কবুল হইয়াও থাকতো, তোর গালির কারণে পয়েন্ট ধ্বংস, সব ধ্বংস। তো যদি দুই এক ওয়াক্ত নামাজ পড়িয়াও থাকো, সব সওয়াব বরবাদ গালির কারণে, হিংসার কারণে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত বানাইলেন। শুধু তাই না, আমার নবীর উম্মতের মধ্যে কত বান্দা, কত ভাই, কত বোন আছে, দুইটা চোখের এক চোখ নাই। আমার দোনোটা আছে না নাই? এরে মুমিন, একটা চোখ দিয়েও তো চলা যায়। আল্লাহ দয়া করে দুইটা দান করেছেন, নিয়ামত। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবি, আল্লাহর শুকর আদায় কর। আল্লাহর শুকর আদায় মানে তাসবিহ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজের সময় নামাজ লাগবে না, আমার দিল পরিষ্কার। নামাজ না পড়ে কি কর? তোর নবী কয় তুই চোর। চোরের দিল কত পরিষ্কার, এটা তুই নিজে নিজে হিসাব নিয়ে। চোরের দিল কত ভালো, এটার জন্য বয়ান লাগবে নাই। ভাইরা আমার, আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত অবস্থায় রাখলেন। তো সুন্দর মানুষ আল্লাহ বানাই। এত কোটি মানুষ দৈনন্দিন জন্ম নিচ্ছে, কারো চেহারার সাথে কারো মিল নেই, কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই। একই মায়ের সন্তান আমরা, 5 ভাই বোন, 6 ভাই বোন, 10 ভাই বোন, কারো কণ্ঠে কোনো মিল নেই, চেহারায়ও একই ফ্যাক্টরির সম্পদ। ভাইরা আমার, অনুরোধ করে বলি, শুকর আদায় করো, না হয় সিনায়া নিয়ে যাবেন আমার আল্লাহ। নিজের খবর নাও, নিজের খবর, নিজের ছেলে মেয়ের হিসাব নাও, নিজের পরকালের জিন্দেগির হিসাব মিলাও। যুবক আল্লাহর দরবারে কান্না করেছে, রে মালিক, দাম্পত্য জিন্দেগির জন্য একজন নেককারিনী বিবি মিলায়া দাও। এটা দোয়া করা লাগবে না? কথা বলেন না কেন? অনেক ঘরে আল্লাহ পাক নেককারিনী বিবি দেয়, কিন্তু স্বামীর চরিত্র কিনা। কথা বলেন না কেন? এরকম নাই? এরকম এক ঘর হয়ে গেল, ভালো স্ত্রী কিন্তু স্বামীর চরিত্র খারাপ। ঘরের মধ্যে চলছে দাম্পত্য জীবন, আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ নিয়ামত দিয়া বান্দাকে একটু পরীক্ষা করবেন, যে তুই নিয়ামত পেয়ে কি আমার রাস্তায় আসো, নাকি ক্ষমতার লোভে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়া? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করবেন, নিয়ামত দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। ঘরের মধ্যে ভালো আল্লাহ বিবি দান করলেন, কিন্তু স্বামীর চরিত্র বেশি সুবিধা না। মাঝে মাঝে ভিক্ষুক আয়, মেহমান হয়ে আসে, মেহমান আসা বড় বরকত। ঘরের দরজায় আল্লাহর বান্দা ভিক্ষুক, আল্লাহ কারিম বলে চিল্লায় বলে, আমাকে কিছু ভিক্ষা দাও। স্ত্রী বলে, স্বামী কথা বন্ধ করে দাও, ভিক্ষুকের বিদায় দেই। স্বামী বলে, বন্ধ করো, ভিক্ষা দেওয়া লাগবে না। স্বামীর মেজাজ গরম হয়ে গেছে। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের কখনো ধমক দিও না, কারণ ভিক্ষুকের বেশেও হতে পারে একজন খাঁটি আল্লাহর ওলি। এরকম বহু ঘটনা আছে রে বাবা, সাবধান। আল্লাহওয়ালার দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে
না, এত বড় দামি, এত বড় দামি আলেমের মধ্যে অনেক আলেম, কিন্তু ওনার এত দাম কেন? তদন্ত করে দেখা গেল একজন আল্লাহর ওলি তার বাড়িতে এসে একটু দোয়া করিয়ে গেছে, কাম সারা। এরে মুমিন ভাই, স্বামী বলে ভিক্ষা দেওয়া যাবে না, মাথা গরম করে ফেললো। স্ত্রী বলে, স্বামী আমার বাবাকে দেখেছি কোনদিন ভিক্ষুকের খালি হাতে ফিরায় নাই, চরে শুনে না ধর্মের বয়ান। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, ও বিবি তুমি থাকো, আমি বিদায় দেই। দরজাটা খুলে ধমক, ভিক্ষুকের গালি আর গালি। ভিক্ষুক গালি শুনে কান্না, চোখের পানি নিয়ে বিদায়। কান্না অবস্থায় বলে, আল্লাহ ওই ধনী আমার ভিক্ষা দিতে পারবে না বললেই তো হইতো, গালি দিল কেন রে আল্লাহ? সহ্য করতে পারি না, দুনিয়ার কারো কাছেও বিচার আমি পাবো না, আসমানের ফয়সালা চাই। আসমানের ফয়সালা ফিরাবার কোন ক্ষমতা র্যাবের আছে? আর্মি, বিডিআর, বন্দুক, বোমা নাই। যদি থাকতো নমরুদ বেঈমান মরত না। ফেরাউন কই? ফেরাউন এখনো তো তার লাশ পড়ে আছে, আছে না? সাদ্দাত, হামান, কারুন, কথা বুঝেন না? আমগো দেশেও কিছু নমুনা আছে না? নাই? তোমার মিস কলে সব দৌড়ায়, হ্যান্ডকাপ কেন তোমার হাতে? তোমার এত পাওয়ার, স্যালিউট দেয়, সবাই স্যালিউট দেয়। হ্যান্ডকাপ লাগলো কেন? বলে এটা আমার চরিত্রের দোষ। ছেলে আকাম করে, বাপ কয় বয়সের কালে আমরাও করছি। হ্যান্ডকাপ এমনি লাগছে, অথচ টাকার বালিশ বানাইয়া ঘুমায়, চারদিকে বন্দুকের গুলি। খোদার কসম, দুনিয়ার কোন সিকিউরিটি গার্ড কাউকে হেফাজত করতে পারবে না। বরং দেখা গেল যেই গার্ড রাখলো, ওই গার্ড বন্দুকের নালটা ঘুরায় তারই শেষ করে ফেললো। কই গেল গাদ্দাফি, কই গেল সাদ্দাম, কই গেল ডব্লিউ বুশ? ওরে আমার খোদায় যদি নিরাপত্তা না দেয়, বাঁচাবার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। বরং যে যত গার্ড রাখছে এটির মরণ তাড়াতাড়ি হয়েছে। কথা বল না? পৃথিবীতে নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ তখনই নিরাপত্তা দিবেন বান্দাকে, যদি বান্দা আল্লাহর গোলামে পরিণত হয়। বিচার আসমান থেকে শুরু হয়ে গেল। স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বতের ঝগড়া, এক পর্যায়ে 3 কথায় বিদায়। স্বামীর এই গালিতে বিবি বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ি চলে যাওয়ার পরে দীর্ঘ 1 বছর চলে গেল। আল্লাহর বান্দি দোয়া করেছেন, আল্লাহ একজন স্বামী পাইলাম, চরিত্র বড় ভালো না, তুমি একজন ভালো চরিত্রের বান্দা আমার জন্য মিলায়া দাও। আল্লাহ এবার নতুন স্বামী দিলেন, বড় ভালো দিনদার। নতুন স্বামীর বাড়ি যাওয়ার পরে দাম্পত্য জীবনে এবার সুখময় জিন্দেগি চলছে। আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আবার ভিক্ষুক এসে দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। এবার স্বামী কয়, বিবি ভিক্ষুক মেহমান, তারে বিদায় দিয়া লই, এরপরে কথা। দরজা খুলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার? বলে আমি ভিক্ষুক, আমারে ভিক্ষা দাও। আল্লাহর বান্দা বলে, খানা খেয়েছেন? বলে না। বলে ভেতরে বসেন, যা আছে তা দিয়ে মেহমানদারি করি। মায়ার নবী বলেন, এরে নবীর উম্মতের দল, অনেক আম্মা জানেরা আছে মেহমান দেখলে মাথা গরম করে ফেলে, আসে না? মদিনার নবী বলে, মেহমান দেখলে গরম হইও না, মেহমান তোর বাবারটা খায় না। নবী বলেন, মেহমান তার নিজেরটাই খায়। মেহমান ঘরে আসলে বরকত বরকত বরকত।
মেহমানদারি বেশি করাও, কপাল খুলে যাবে, রিজিক বেড়ে যাবে। এই জন্য নবী মেহমান ছাড়া খায় না, ইব্রাহিম নবী মেহমান ছাড়া খায় না। ভাইরা আমার, এবার মেহমান ভিক্ষু ঘরের মেহমান বিবির গিয়া কয় খানার আয়োজন করো, যা আছে তাই। আল্লাহর বান্দে খানার কিছু আয়োজন করে সামনের রুমে দেয়। আল্লাহর কুদরতের পরীক্ষা, পর্দার আড়াল দিয়ে এক ফাঁকে ওই ভিক্ষুকের নজরে পড়ে গেল স্ত্রীর চোখ। চোখে দেখে আল্লাহর বান্দি ভিতরে গিয়া গুনগুন করে চোখের পানি ছেড়ে কান্না করে। স্বামী বলে, বিবি কান্নার কি কারণ? বলে, আল্লাহর কুদরত দেখে কান্না করি। কি আল্লাহর কুদরত? আল্লাহর বান্দা বলে, ও আমার স্বামী, এবার ভালো করে শুনে নাও, আমি কেন কান্না করি জানো? ওই আল্লাহর কুদরত, আমার ঘরের সামনে রুমে যেই ভিক্ষু খানা খায়, আমি তাকায় দেখলাম এটা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এবার আল্লাহর বান্দা বলে, বিবি থামো, ঘটনার পরিশেষ আমার থেকে শুনে নাও। বলো, তোমার আগের স্বামীর বাড়ি কোনদিন ভিক্ষুক গেছিল কিনা? বলে, হ্যাঁ। ব্যবহার কেমন হয়েছে? বলে, আমার স্বামী তারে দূর দূর করে গালাগালি করে তাড়ায় দিল, কান্না করে ভিক্ষুক বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা কয়, ও বিবি, আর বলার দরকার নাই। আল্লাহর ওয়াদা নিয়ামতের শুকর আদায় কর, অশুকরি করিস না রে ভাই। এরে নবীর উম্মত, অনেক হুজুরের যদি জিগাই করেন কি, কই আসি কোন রকম, মাথাটা গরম হয়ে যাবে, করো কি, চুরি করো না হুজুর, মসজিদে মসজিদে মাদ্রাসায় কি করেন? বলে, ইমামতি করি, মাদ্রাসায় পড়াই। বললাম, বেতন কত? কোন রকম। আমি বললাম, এই তো খোদার গজব লাগবে। কোন রকম কেন? আল্লাহ যা দেয় তুমি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। ৫,০০০ পাইলো, আলহামদুলিল্লাহ। ১০,০০০ পাইলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের বরকত বোঝানো যাবে না। কুত্তা বাচ্চা দেয় ৫টা, গরুতে দেয় ১টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং গুলশানে কুত্তার খেদমত করে ৮ জন যুবক। কয়জন? এই মিয়া, গুলশান আমেরিকায়, ঢাকার গুলশানে কুত্তার খাদেম ৮ জন। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না। হ্যাঁ, কিছু কিছু কুত্তা মার্কা রাষ্ট্রের ভিতরে ওরা কুত্তার গোশত খায় জবাই করে, কিন্তু অধিকাংশ কুকুর কোলে নিয়ে অনেকে ঘুমায়। মাঝে মাঝে আমরা দেখেছি খবরের পাতায় কুকুরের বিয়ে শাদিও করায়, অনুষ্ঠান করায়। কেসা কুকুর হলে এরকম করতে পারে? একটা কুত্তা বাচ্চা দেয় ৫টা, কেউ খায় না। গরু দেয় বাচ্চা ১টা, কোটি 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 গরু জবাই হয়। বলো, দেশে গরু বেশি না কুত্তা বেশি? এটা বুঝো আল্লাহ পাকের নিয়ামত। ৫০,০০০ টাকা বেতন পেয়ে চান্দি গরম, আর আমি ৫,০০০ টাকায় টুপি জামার দাম বেশি, জুতার দাম বেশি। ৫০০, ৬০০, ৮০০ টাকা জুতা, লঙ্গির দাম বেশি। ৫,০০০ টাকায় কেমনে চলে? আল্লাহর বরকতি টাকার কোনো হিসাব চলে না, কোন হিসাব চলে। এক বালতি দুধের ভিতরে ১ ফোঁটা প্রস্রাব পড়লে যেমন পুরা দুধটাই নাপাক, তোমার হালাল ২০,০০০ টাকা বেতনে যদি ১০ টাকা ঘুষ ঢুকাও, সুদ ঢুকাও, পুরা ১০,০০০ তোমার হারাম। ভাইরা আমার, এই জমিনের মধ্যে র‍্যাব, আরবি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি ১ টাকাও হারাম খায় না। নাই? কথা বলেন না কেন? অভাব নাই, তুমি কেন পারবা না? আল্লাহর বান্দা বলে, বিবি তোমার বাড়ি ভিক্ষুক গেছিল? বলে, হ্যাঁ। গালাগালি করে তাড়ায় দিছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, ও বিবি, আল্লাহ বরদাস্ত করে না তোমার মতো ভালো একজন স্ত্রী পাইয়া শুকর আদায় করলো না, বেঈমান। এই কারণে আল্লাহ নিয়ামত ছিনায় নিয়েছেন। ওই দিনের ভিক্ষুক আর কেউ না, বর্তমান আমি তোমার স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক। আল্লাহর কাছে কান্না করার পর ওই কপাল পোড়ার থেকে তোমার মতো নেককারিনী বিবির সিনাইয়া আল্লাহ আমার কপালে দান করেছেন।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সব অঙ্গ ভালো রাখলেন, শুকর নেই। আবার আল্লাহ সুস্থ রাখছে, আমার মতো সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু অসুস্থ বিছানা। আল্লাহর দরবারে শুকর আদায় করো রে মুমিন। আল্লাহ এই নিয়ামতের হিসাব চাইলে কি জবাব দিবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অস্বীকার করার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর নিয়ামতের শুকর শুধু আলহামদুলিল্লাহর তাসবিহ পড়লে হবে না, আল্লাহর ইবাদত করো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাতে হবে। গুনাহ করেছি, জীবনটা নাপাক। আল্লাহ প্রতিদিন ভোর রাতে এসে ডাকে, বান্দা কি চাওয়ার দরকার চা দিয়ে দিও, তওবা কর, গুনাহ করেছো মাফ করে দিব। এরে যুবক ভাই, আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো। আজকে মা বাবা দেখো স্বার্থে টানে সন্তানের জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই দেয়। একবার দুইবার তিনবার অন্যায় করলে বন্ধু বন্ধুকে তাড়ায় দেয়। একটু নিজের দিকে তাকায় দেখো কত অন্যায় করেছি জীবনে। আল্লাহ বেজার হয়ে পানিও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। ওই আল্লাহর কাছে আবার ফিরে আসুনি ভাই। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ বলে তওবা করে চোখের পানি যদি ছেড়ে দাও, গালের নিচে আসার আগে সব গুনাহ তোর মাফ হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করো। এরে যুবক, তোমার মতো যুবক নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও। অন্যায় তো করেছি, আর জীবনে অন্যায় করব না। আল্লাহ আল্লাহকে গালি দিব না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, মা বাবার খেদমত করব, দেশের পক্ষে জাতির পক্ষে সহযোগিতা করব, সহিভাবে কোরআন পড়া শিখব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবন যাবে গলায় ছুরি আসবে, এরপর হারাম খাবো না। আল্লাহ তোমাকে বেজার করে চলবো না। ও আল্লাহ, তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে তওবা করে নাও। কেউ যদি বলো পায়ে হাত দিলে ফিরবা, পাও দুটো আগায় দাও, পায়ে ধরে বলছি, আমার নবীর আর কাদাস না রে যুবক। মা বাবার খেদমত করিয়া দোয়া নে, আল্লাহ ওয়ালার দোয়া নিয়া সহিভাবে কোরআন পড়। মোবাইল নিয়ে সময় নষ্ট করিস না। এই মোবাইলে তোর কিডনি খাইলো খবর নাই, এই মোবাইল তোর হাত দুর্বল করলো খবর নাই, এই মোবাইলের কারণে তোর চোখ নষ্ট করলো খবর নাই, এই মোবাইলের কারণে তোর ব্রেন নষ্ট হয়ে গেল খবর নাই, এই মোবাইলে তোর লেখাপড়া ধ্বংস করলো খবর নাই, এই মোবাইলে তোর নেশাখোর বানাইলো, গাঞ্জাখোর বানাইলো, তোর খবর নাই। এই মোবাইলের কারণে তোর চেহারার মধ্যে কোনো বরকতের ছাপ নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, তোর চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন ঘৃণা লাগে। এত মোহাব্বতের চেহারা নষ্ট করলে এই মোবাইল দিয়া। এই মোবাইলের দ্বারা হাত দিয়ে কত গুনাহ করছো। এই মোবাইলের কারণে তোর চোখ না পাক, এই মোবাইলের গুনার কারণে তোর হাত না পাক, এই মোবাইলের কারণে তোর আজকে অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা কর। ও মালিক, গুনার থেকে তুমি বাঁচায়া দাও, আর গুনার কাছেও যাব না, আর অন্যায়ের পথে যাব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়াতে আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার আপন। নবীর তরিকা ছাড়া আমার আপন কোন রাস্তা নাই। আল্লাহর মোহাব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত দিয়ে খাঁটি দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা তওবার হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني
রাআয়ানি সগীর। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব। আয় আল্লাহ কত যুবক, স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র ভাই, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত শ্রমিক, কত ড্রাইভার, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, মাফ করে দেন। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না, গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মাওলা। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ তওবা করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, কমিটি মহোদয়কে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন আল্লাহ। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের নামে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রূহের উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অন্তর থেকে রিয়া হাসাদ দূর করে দেন। আয় আল্লাহ মা বাপ সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রী আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা যুবক ছোট বাচ্চা সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও মালিক, মা হারা বাবা হারা এতিম সন্তান হাত তুলেছেন। ও সন্তান, ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না? যেই মা তোমার কারণে কত রাত্র ঘুমাইতে পারলো না, যেই মা তোমার কারণে কত সময় খানা নিয়েও খেতে পারে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ও আল্লাহ তাকায় দেখেন কারায়াতি, মেহেরবানি করে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ, অসুস্থতা দূর করে সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, হসপিটালের রোগীরে সুস্থ বানায় দেন, ঘরের বিছানার রোগী সুস্থ বানায় দেন। আয় আল্লাহ নবীর মোহাব্বতে দ্বীনের নিসবতে কুদরতের হাতে পূর্ণতা দান করেন, সুস্থতা দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ মাদ্রাসা বাড়ির কাজ চলে গায়বী খাজানা থেকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ হালাল রিজিক বাড়ায় দেন আল্লাহ, হালাল বরকত রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন, দিনদার বানায় দেন। সন্তানের মাধ্যমে দিন হেফাজতের তৌফিক দান করেন। আয় আল্লাহ পিতা মাতার শান্তির জন্য আপনি সন্তানগুলো সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের পরামর্শে জীবন চালনা তৌফিক দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে দেন, আখিরাতের মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ হালাল বরকত রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।